আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগতম। মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের আগে ঠিক কি ছিল, অথবা ধরুন কেবল দেওয়ার উদ্দেশ্যটা সামান্য বদলে দিলে কিভাবে একটি সাধারণ আর্থিক সাহায্য গ্রহীতার জন্য বিশাল সম্মানের প্রতীক হয়ে উঠতে পারে। শুনতে বেশ ভিন্ন দুটো বিষয় মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, একদমই তাই। মানে শুনতে খুব ভিন্ন মনে হলেও আজ আমরা এমন একটি উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করব যেখানে মহাজাগতিক রহস্য থেকে শুরু করে দৈনন্দিন মানবীয় সম্পর্কের এই সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। হ্যাঁ, আর আজকের এই আলোচনার মূল সূত্র হল এমটিএ নিউজ ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত দিস উইক উইথ হুজুর 20শে ফেব্রুয়ারি 2026 পর্বের একটি প্রতিলিপি। ঠিক, এই প্রতিলিপিতে মূলত ফ্রান্সে বসবাসরত খুদ্দাম যুবক সদস্যদের সাথে হজরত মির্জা মাসরুর আহমদের একটি প্রশ্ন উত্তর পর্ব এবং জুমার খুতবার একটি সারাংশ তুলে ধরা হয়েছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একটু পরিষ্কার করা দরকার। মানে আমাদের লক্ষ্যটা আসলে কি সেটা বলা দরকার। রাইট। আজকের এই আয়োজনের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট মতাদর্শের প্রচার বা প্রসার নয়, বরং আমাদের লক্ষ্য হল এই উৎসে যে সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং যৌক্তিক বিশ্লেষণগুলো তুলে ধরা হয়েছে তা একেবারে নিরপেক্ষভাবে পর্যালোচনা করা। আসলে আলোচনার প্রেক্ষাপটটি চমৎকারভাবে তুলে ধরেছেন। সাধারণত যখন ধর্মতত্ত্ব বা আধ্যাত্মিকতা নিয়ে কথা হয়, অনেকেই ধরে নেন যে সেখানে যুক্তির চেয়ে অন্ধবিশ্বাসের প্রাধান্য বেশি থাকবে। হ্যাঁ, এটা একটা খুব সাধারণ ধারণা। কিন্তু এই নির্দিষ্ট প্রতিলিপিটি একদম ভিন্ন একটি চিত্র উপস্থাপন করে। এখানে সমসাময়িক এবং দার্শনিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। হজরত মির্জা মাসরুর আহমদ প্রতিটি প্রশ্নের উত্তরে কেবল একটি নির্দেশ দিয়েই থেমে যাননি, বরং সেই নির্দেশের পেছনের কার্যকারণ বা ওয়াই বিষয়টা ব্যাখ্যা করেছেন। একদম ঠিক। আর এটি যে কোনো বিষয়কে গভীরভাবে বোঝার জন্য একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে সামাজিক গতিশীলতা প্রতিটি ক্ষেত্রেই এই যৌক্তিক কাঠামোর উপস্থিতি খুব স্পষ্টভাবে লক্ষণীয়। সেই যৌক্তিক কাঠামোর সবচেয়ে বড় উদাহরণটি কিন্তু পাওয়া যায় একেবারে প্রথম প্রশ্নটিতেই। প্রশ্নোত্তর পর্বে একজন ফরাসি যুবক অত্যন্ত কৌতূহলে একটি প্রশ্ন করেছিলেন। তার প্রশ্নটি ছিল মহাবিশ্বের সৃষ্টি নিয়ে। আধুনিক বিজ্ঞান যাকে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ বলে, তার আগে কি ছিল? তার আগে কি অন্য কোনো মহাবিশ্ব ছিল? মহাকাশবিদ্যা এবং ধর্মতত্ত্বের এই যে চিরন্তন একটু সাংঘর্ষিক জায়গা, সেখানে এই প্রশ্নের উত্তরটি কিভাবে দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করা আসলেই প্রয়োজন। হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তরে মূলত কোরআনের একটি ধারণাকে রেফারেন্স হিসেবে টানা হয়েছে, যা বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। মানে সেখানে উল্লেখ করা হয়েছে যে এক সময় মহাবিশ্বের সবকিছু একীভূত বা একটি বদ্ধ অবস্থায় ছিল, এরপর একটি প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে আলাদা করা হয় বা ছিন্ন করা হয়। কিন্তু আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং অংশটি আসে বিগ ব্যাংয়ের আগের অবস্থার ব্যাখ্যায়। এই উৎস অনুযায়ী সৃষ্টির এই প্রক্রিয়াটি কোনো একক ঘটনা নয়, ঠিক। বরং বলা হয়েছে যে এমন মহাবিশ্ব আরও অনেক রয়েছে। একটি নির্দিষ্ট সময় পর এই সব কিছুকে বইয়ের পাতার মতো গুটিয়ে নেওয়া হবে এবং পুনরায় আরেকটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ ঘটবে। অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংসের একটি চক্রাকার বা সাইক্লিক্যাল প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে। বইয়ের পাতার মতো গুটিয়ে নেওয়ার এই উপমাটি কিন্তু মহাজাগতিক প্রসারণ এবং সংকোচনের তত্ত্বগুলোর কথাই মনে করিয়ে দেয়। কিন্তু এই তাত্ত্বিক আলোচনার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল এই প্রসঙ্গের উপসংহারটি। হ্যাঁ, যখন এই বিশালত্বের কথা বলা হলো, ঠিক তার পরপরই মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার বিষয়টিও খুব স্পষ্টভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। প্রতিলিপিতে বলা হয়েছে যে ঈশ্বর যতটুকু জানিয়েছেন মানুষ কেবল ততটুকুই জানে। যদি মানুষ সবকিছু জেনে যেত তবে তো সে আলেমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞানী হয়ে উঠত। যা কেবল ঈশ্বরেরই বৈশিষ্ট্য। দর্শনের ভাষায় একে বলা যায় ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বা বুদ্ধিবৃত্তিক বিনয়। একদম। বিজ্ঞান এবং দর্শনের জগতেও এটি একটি স্বীকৃত বিষয় যে মানুষের জানার একটি সীমারেখা রয়েছে। এখানে ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ঠিক সেই একই কথা বলা হয়েছে। অসীম একটি বিষয়কে সসীম মস্তিষ্কে পুরোপুরি ধারণ করার চেষ্টা করার একটি সহজাত প্রবণতা তো মানুষের রয়েছেই। কিন্তু এই উৎসটি একটি খুব বাস্তবসম্মত অবস্থান নিচ্ছে। এটি জানাচ্ছে যে অজানার একটি বিশাল জগৎ সবসময়ই থাকবে এবং সেই অজানাকে স্বীকার করে নেওয়াটা কোনো দুর্বলতা নয়।
বরং এটি একটি যৌক্তিক অবস্থান। মানুষের উচিত যতটুকু জ্ঞান তাকে দেওয়া হয়েছে বা যতটুকু সে আবিষ্কার করতে সক্ষম হয়েছে তা নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া। মহাজাগতিক এই বিশাল ক্যানভাস থেকে এবার দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং মনস্তাত্ত্বিক বিষয়ে আসা যাক। দান বা সদকা করার বিষয়টি প্রায় সব সমাজেই একটি ইতিবাচক কাজ হিসেবে দেখা হয়, কিন্তু এই প্রতিলিপিতে একটি বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, যা সামাজিক গতিশীলতা বা সোশ্যাল ডাইনামিক্সের একটি দারুণ উদাহরণ। চৈয়াদ বংশ বা এমন মানসিকতার মানুষ হন যিনি সদকা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তখন কি করণীয়? এই পরিস্থিতিটি কিন্তু দান করার চিরাচরিত ধারণাকে একটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কারণ এখানে কেবল অর্থনৈতিক অভাব পূরণের বিষয়টি তো জড়িত নয়, এখানে জড়িয়ে আছে মানুষের আত্মসম্মান এবং মর্যাদাবোধ। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে যে কোনো দাতব্য কাজের মধ্যে একটি অন্তর্নিহিত ক্ষমতার ভারসাম্যহীনতা থাকে। মানে যিনি দান করছেন তিনি মানসিকভাবে একটি উচ্চতর অবস্থানে থাকেন। রাইট। আর যিনি গ্রহণ করছেন তিনি একটি নিচু অবস্থানে থাকেন। এই উৎসটিতে এই মনস্তাত্ত্বিক সংকটটি সমাধানের জন্য চমৎকার একটি কৌশল প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে সেই ব্যক্তিকে সাহায্যটি সদকা বা দান হিসেবে না দিয়ে নিজের নিয়ত বা উদ্দেশ্য পরিবর্তন করে সেটিকে উপহার বা তহফা হিসেবে দিতে। অর্থাৎ দিন শেষে বস্তুগত বা আর্থিক সাহায্যটি ঠিকই সেই মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু শুধুমাত্র দাতব্য কাজটির মোড়ক বা দৃষ্টিভঙ্গিটি বদলে যাচ্ছে। হ্যাঁ, এটি একটি সাধারণ লেনদেনকে কিভাবে প্রভাবিত করতে পারে সেটা ভাবলেই অবাক লাগে। এটি আসলে লেনদেনের পুরো কাঠামোটিকেই বদলে দেয়। যখন কোনো কিছু সদকা হিসেবে দেওয়া হয় তখন সেটি দয়া বা করুণার প্রতীক হয়ে দাঁড়ায়, কিন্তু যখন সেটিকে নিয়ত পরিবর্তন করে উপহার হিসেবে দেওয়া হয় তখন সেটি হয়ে যায় পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক। কারণ উপহার তো দেয়া হয় সমকক্ষ কাউকে, বন্ধু বা আত্মীয়কে। ঠিক, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন গ্রহীতার আত্মসম্মানকে সুরক্ষিত রাখে। এটি প্রমাণ করে যে সামাজিক কল্যাণ কেবল মানুষের পেটের ক্ষুধা মেটানো বা আর্থিক অভাব দূর করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের সামাজিক মর্যাদাকে অক্ষুণ্ণ রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। চমৎকার একটি বিশ্লেষণ। এই মনস্তাত্ত্বিক সূক্ষ্মতার আলোচনা থেকে আমরা এবার এমন একটি বিষয়ে প্রবেশ করব যা নিয়ে ইতিহাস জুড়ে বহু বিতর্ক হয়েছে। বিষয়টি হল ঐশী বিচার এবং পরকালীন জীবন। প্রশ্নোত্তর পর্বে খুব সাধারণ কিন্তু গভীর একটি প্রশ্ন উঠে আসে। অমুসলিমদের পরকালীন জীবন নিয়ে যে প্রচলিত ধারণা রয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন করা হয়, তাই তো? হ্যাঁ, যারা দয়ালু, সৎ, সবসময় অন্যের উপকার করেন, কিন্তু প্রচলিত অর্থে কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী নন, তাদের পরিণতি কি হবে? ঐশী বিচারের ক্ষেত্রে এই সৎ কাজগুলোর কি কোনোই মূল্য নেই? এই প্রশ্নের উত্তরে ঐশী ন্যায় বিচারের একটি চমৎকার গাণিতিক এবং দার্শনিক কাঠামো দাঁড় করানো হয়েছে। এই প্রতিলিপি অনুযায়ী ঈশ্বরের বিচারের মূল ভিত্তি হল তার অপরিসীম দয়া। এটি বোঝাতে বলা হয়েছে যে মানুষ যখন কোনো সৎ কাজ করে ঈশ্বর তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন। কিন্তু মানুষ যখন কোনো পাপ করে তখন তার শাস্তি দেওয়া হয় কেবল সেই পাপের সমপরিমাণ। একদম। এটি একটি স্পষ্ট আনুপাতিক পার্থক্য তৈরি করে। আর এই দর্শনটি আরও পরিষ্কারভাবে বোঝাতে সূত্রে দুটি খুব শক্তিশালী আখ্যান বা গল্পের উল্লেখ করা হয়েছে। এই গল্পগুলো মানুষের নিজস্ব বিচার ব্যবস্থা এবং ঐশী বিচার ব্যবস্থার মধ্যকার পার্থক্যকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেই আখ্যান দুটির প্রথমটি ছিল একজন চরম অপরাধীর গল্প। এক ব্যক্তি যে তার জীবনে ১০০টি খুন করেছিল। স্বাভাবিক মানবিক বিচারে সে তো ক্ষমারও যোগ্য। কিন্তু গল্পে বলা হয়েছে যে তার অন্তরে অনুতাপ করার একটি তীব্র ইচ্ছা জন্ম নিয়েছিল এবং কেবল সেই অনুতাপের ইচ্ছার কারণেই ঈশ্বর তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি বিচারের ক্ষেত্রে নিয়ত বা অন্তরের অবস্থাকে কতটা গুরুত্ব দেওয়া হয় তার একটি বিরাট দৃষ্টান্ত। আর দ্বিতীয় গল্পটি ছিল এর ঠিক বিপরীত। সেখানে একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তির কথা বলা হয়েছে যে সারা জীবন অনেক পুণ্য অর্জন করেছিল। কিন্তু তার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক অহংকার তৈরি হয়েছিল। হ্যাঁ, সে একজন পাপী ব্যক্তিকে দেখে অত্যন্ত দম্ভের সাথে বলেছিল যে ঈশ্বর তাকে কখনো ক্ষমা করবেন না এবং সে নিশ্চিতভাবে নরকে যাবে। কিন্তু বিচারের দিন ঘটে ঠিক উল্টো ঘটনা। ঈশ্বর সেই পাপী ব্যক্তিকে তার নিজ দয়ায় স্বর্গে পাঠান, আর ওই অহংকারী ধার্মিক ব্যক্তিকে তার ঔদ্ধত্য এবং ঈশ্বরের বিচারের ওপর নিজের অধিকার ফালানোর চেষ্টার কারণে নরকে পাঠান।
এই গল্পটির মূল বার্তা হল কে স্বর্গে যাবে আর কে নরকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র ঈশ্বর। কোনো মানুষের এই অধিকার নেই অন্য কাউকে নরকের সার্টিফিকেট দেওয়ার। এই আলোচনাটি বর্তমান সময়ের একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের দিকে মোড় নেয়। যখন মানুষ মনে করে যে কে স্বর্গে যাবে সেটি তারাই নির্ধারণ করতে পারে, তখনই সমাজে চরমপন্থা বা এক্সট্রিমিজমের জন্ম হয়। এই প্রতিলিপিতেও ধর্মের নামে চলা চরমপন্থা এবং সন্ত্রাসবাদের ধারণাকে যৌক্তিকভাবে খণ্ডন করা হয়েছে। যারা মনে করে যে নিরীহ মানুষ হত্যা করে বা জুলুম করে তারা বেহেশতে চলে যাবে, তাদের দাবির অসারতা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই খণ্ডনটি করা হয়েছে ইসলামের প্রাথমিক যুগের একটি ঐতিহাসিক ঘটনার রেফারেন্স দিয়ে, যা এই বিষয়টিকে আরও পরিষ্কার করে। এখানে হিলফুল ফুজুলের কথা উল্লেখ করা হয়েছে। ইসলাম ধর্মের আবির্ভাবের আগে মক্কায় সমাজের দরিদ্র, মজলুম এবং অসহায় মানুষদের রক্ষা করার জন্য স্থানীয় অমুসলিমরা মিলে একটি জোট গঠন করেছিল, যার নাম ছিল হিলফুল ফুজুল। হ্যাঁ, আর ইসলাম ধর্মের নবী নবুয়ত প্রাপ্তির পরও এই অমুসলিমদের তৈরি করা জোটটির চরম প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে আজও যদি তাকে এমন কোনো ভালো বা ন্যায়সঙ্গত কাজে ডাকা হয়, তবে তিনি তাতে নির্দ্বিধায় যোগ দেবেন। এই ঐতিহাসিক রেফারেন্সটির তাৎপর্য কিন্তু অনেক গভীর। এটি প্রমাণ করে যে ভালো কাজের কোনো ধর্মীয় লেভেল থাকে না। যে কেউ, যে কোনো বিশ্বাসের মানুষ যদি সৎ এবং ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তবে সেটির একটি নিজস্ব এবং সার্বজনিক মূল্য রয়েছে। এটি সেই চরমপন্থী চিন্তাধারাকে সরাসরি বাতিল করে দেয়, যা বিশ্বাস করে কেবল তাদের দলের মানুষই স্বর্গে যাওয়ার অধিকারী। ঠিক, এবং এই সার্বজনীন মূল্যবোধের জায়গা থেকে আমরা ইবাদত বা উপাসনার সংজ্ঞায় একটি বড় ধরনের প্যারাডাইম শিফট বা ধারণাগত পরিবর্তন দেখতে পাই এই সূত্রে। সাধারণত ইবাদত বলতে তো আমরা বুঝি নির্দিষ্ট কিছু আচার পালন করা বা শারীরিক কষ্ট সহ্য করা। কিন্তু প্রশ্নোত্তর পর্বে যখন একজন জানতে চান যে ঈদের দিন রোজা রাখা কেন নিষেধ, তখন ইবাদতের প্রকৃত সংজ্ঞাটি চমৎকারভাবে উন্মোচিত হয়। রোজা রাখা তো একটি আধ্যাত্মিক কাজ, তাহলে আনন্দের দিনে সেটি করলে সমস্যা কোথায়? এই প্রশ্নটির উত্তর সত্যি প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইবাদত মানে নিজের খেয়াল খুশি মতো কষ্ট করা বা না খেয়ে থাকা নয়। ইবাদতের মূল অর্থ হল সম্পূর্ণভাবে নির্দেশ পালন করা বা ওবিডিয়েন্স। ঈশ্বর যখন বলেছেন রমজান মাসে ৩০ দিন রোজা রাখতে, তখন রোজা রাখাই হল ইবাদত। কিন্তু যখন ঈদের দিন তিনি নির্দেশ দিয়েছেন পানাহার করতে এবং আনন্দ উদযাপন করতে, তখন সেই নির্দেশটি পালন করাই হল প্রকৃত ইবাদত। এই যুক্তিটি অত্যন্ত নিখুঁত। যদি কেউ মনে করে যে ঈদের দিন রোজা রেখে সে বেশি পুণ্য অর্জন করবে, তবে সে আসলে ঈশ্বরের নির্দেশের অবাধ্য হচ্ছে। প্রতিলিপিতে বলা হয়েছে যে এমন কাজ করা মানে হল শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, কারণ এটি একটি সুস্পষ্ট আদেশের লঙ্ঘন। এটি একটি বিশাল মনস্তাত্ত্বিক শিক্ষা দেয় যে আধ্যাত্মিকতা মানে কোনো ধরনের ইচ্ছাকৃত আত্মনির্যাতন নয়, বরং আধ্যাত্মিকতা হল সঠিক সময় সঠিক নির্দেশটি বিনয়ের সাথে পালন করা। তারা বলেন যে আধুনিক জীবনের পেশাগত ব্যস্ততার কারণে তাদের পক্ষে ধর্মে সময় দেওয়া বা আধ্যাত্মিক কাজ করা সম্ভব হয় না। এই বাস্তব সমস্যাটির সমাধানে প্রতিলিপিতে নোবেল বিজয়ী বিজ্ঞানী ডক্টর আব্দুস সালামের একটি দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। ডক্টর আব্দুস সালামের উদাহরণটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি মহাবিশ্বের মৌলিক বলগুলো নিয়ে গবেষণায় চরম ব্যস্ত সময় পার করতেন। কিন্তু এই উৎসটি জানাচ্ছে যে এত চরম পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি তার সহকর্মীদের কাছে কোরআনের বাণী এবং তার ব্যাখ্যা পৌঁছে দেওয়ার সময় ঠিকই বের করতেন। এর মাধ্যমে তরুণদের এই বার্তাটি দেওয়া হয়েছে যে আধ্যাত্মিক জীবন এবং জাগতিক পেশাগত জীবন পরস্পর বিরোধী কোনো বিষয় নয়। নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের আচরণের মাধ্যমে আদর্শ উপস্থাপন করাটাও আধ্যাত্মিকতার একটি অবিচ্ছেদ্য অংশ। এর জন্য সব ছেড়েছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তরুণদের প্রসঙ্গে যেহেতু কথা উঠল, এই প্রতিলিপিতে ফ্রান্সে বসবাসরত তরুণ সমাজকে সংগঠনের মূলধারায় সম্পৃক্ত করার বিষয়ে একটি চমৎকার প্রশাসনিক এবং মনস্তাত্ত্বিক দিক নির্দেশনা রয়েছে। প্রশ্ন করা হয়েছিল যে অনেক যুবক কেবল স্পোর্টস বা খেলাধুলার অনুষ্ঠানে আসে, কিন্তু অন্যান্য কাজে বা আনুষ্ঠানিক মিটিংয়ে তাদের পাওয়া যায় না। এদের কিভাবে সম্পৃক্ত করা যায়?
এর উত্তরে যে সমাধানটি দেওয়া হয়েছে তা আধুনিক মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মূলনীতির সাথে গভীরভাবে মিলে যায়। প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক কাঠামোগুলোতে সাধারণত একটি বড় ভুল করা হয়। মানুষকে কেবল তখনই ডাকা হয় যখন কোনো আনুষ্ঠানিক মিটিং থাকে বা কোনো চাঁদা আদায়ের প্রয়োজন হয়। এই ধরনের সম্পর্কগুলো হয় অত্যন্ত লেনদেনমূলক বা ট্রানজ্যাকশনাল। হ্যাঁ, এই উৎসটি এই ট্রানজ্যাকশনাল পদ্ধতি থেকে বেরিয়ে আসার নির্দেশ দেয়। সেখানে বলা হয়েছে কেবল আনুষ্ঠানিক কাজের জন্য না ডেকে এই যুবকদের সাথে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক তৈরি করতে। তাদের সাথে আড্ডা দেওয়া, তাদের সাথে খেলাধুলায় অংশ নেওয়া এবং তাদের মানসিকতাকে বোঝার ওপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পর্কটি হতে হবে অর্গ্যানিক এবং বন্ধুত্বপূর্ণ, যান্ত্রিক নয়। এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির বিষয়টি সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে তাদের জন্য যারা নতুন কোনো সমাজে বা সংগঠনে যুক্ত হন। এখানে নাউমোবাইন অর্থাৎ যারা নতুন ধর্মে দীক্ষিত হয়েছেন তাদের আপন করে নেওয়ার বিষয়ে একটি অত্যন্ত সংবেদনশীল নির্দেশ দেওয়া হয়েছে, যা ভাষাগত এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা বোধের সাথে সম্পর্কিত। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা হল পরিচয়ের একটি বড় অংশ। ধরুন, ফ্রান্সে একজন স্থানীয় ফরাসি মানুষ নতুন করে এই কমিউনিটিতে যুক্ত হলেন। এখন তিনি যখন কোনো অনুষ্ঠানে আসবেন এবং দেখবেন উপস্থিত বাকি সবাই তাদের নিজস্ব দেশি ভাষা যেমন উর্দুতে কথা বলছে, তখন মনস্তাত্ত্বিকভাবে সেই নতুন ব্যক্তিটি নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা এলিয়েনেটেড অনুভব করবেন। তিনি মনে করবেন তিনি বাইরের কেউ। এই মনস্তাত্ত্বিক বেয়ালটি ভাঙার জন্য প্রতিলিপিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে নতুনদের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলতে হবে, সেটি ফ্রেঞ্চ হোক বা আরবি। তাদের বোঝাতে হবে যে এটি কেবল একটি আনুষ্ঠানিক সংগঠন নয়, এটি একটি পরিবার। নতুন সদস্যের আপন করে নেওয়ার এই ভাষাগত এবং মনস্তাত্ত্বিক কৌশলটি যে কোনো বৈশ্বিক সংগঠনের জন্য একটি দারুণ কেস স্টাডি হতে পারে। দারুণ বলেছেন। এই বিস্তারিত প্রশ্নোত্তর পর্বের পর প্রতিলিপির শেষাংশে ২০ ফেব্রুয়ারির জুমার খুতবার একটি সারাংশ উপস্থাপন করা হয়েছে। এখানে আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে, যা এই দিনটির তাৎপর্য তুলে ধরে। এই খুতবায় মূলত ঐতিহাসিক একটি স্মৃতিচারণ করা হয়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ভারতের হোশিয়ারপুরে হজরত মসিহ মাউদ একটি নির্জনবাস বা চিল্লাকাশি করেছিলেন। এটি ছিল ৪০ দিনের একটি নিরবচ্ছিন্ন প্রার্থনার সময়। বিভিন্ন ধর্মে এবং দর্শনে এই ধরনের নির্জনবাস বা আইসোলেশনের কথা পাওয়া যায়, যেখানে মানুষ জাগতিক কোলাহল থেকে দূরে গিয়ে একটি বৃহত্তর সত্য বা আধ্যাত্মিক একাগ্রতা খোঁজার চেষ্টা করে। এই নির্দিষ্ট চিল্লাকাশির ঐতিহাসিক গুরুত্ব হল এর ফলশ্রুতিতে একটি বড় ভবিষ্যদ্বাণী লাভ করা হয়েছিল, যা মুসলে মাউদ বা প্রতিশ্রুত পুত্র সম্পর্কিত। উৎস অনুযায়ী এই ভবিষ্যদ্বাণীটি পরবর্তীতে হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদের জীবন ও কর্মের মাঝে পূর্ণতা লাভ করেছিল। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি বর্ণনার উদ্দেশ্য কেবল অতীতকে স্মরণ করা নয়, বরং এটি বর্তমানের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই অনুপ্রেরণার রেশ ধরেই খুতবার একেবারে শেষ অংশে আসন্ন রমজান মাসকে সামনে রেখে কিছু বিশেষ প্রার্থনার বা দোয়ার আহ্বান জানানো হয়েছে। এই দোয়ার পরিধিটি লক্ষ্য করার মতো, কারণ এটি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রার্থনার এই সার্বজনীনতা একটি গুরুত্বপূর্ণ দিক। সেখানে বলা হয়েছে মিথ্যা মামলায় আটকে থাকা নিরপরাধ আহমদীদের জন্য দোয়া করতে। এর পাশাপাশি সমগ্র মুসলিম উম্মার জন্য প্রার্থনার কথা বলা হয়েছে। বোমা বাজছে, সেই যুদ্ধ এবং ধ্বংসের হাত থেকে সমগ্র মানবতাকে রক্ষার জন্য দোয়া করতে বলা হয়েছে। এটি নির্দেশ করে যে একটি দায়িত্বশীল অবস্থান থেকে কেবল নিজের সম্প্রদায়ের জন্য নয়, বরং বৃহত্তর বৈশ্বিক শান্তির জন্য সমানভাবে উদ্বিগ্ন থাকা প্রয়োজন। একদম। পুরো প্রতিলিপিটি জুড়ে আমরা ভিন্ন ভিন্ন অনেকগুলো বিষয়ের একটি চমৎকার সংশ্লেষণ বা সিনথেসিস দেখলাম। আমরা শুরু করেছিলাম মহাবিশ্বের সৃষ্টি এবং বিগ ব্যাংয়ের তাত্ত্বিক আলোচনা দিয়ে, যেখানে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতাকে বুদ্ধিভিত্তিক বিনয়ের সাথে স্বীকার করে নেওয়া হয়েছে। এরপর আমরা দেখেছি কিভাবে কেবল একটি নিয়ত বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে দাতব্য কাজ গ্রহীতার জন্য একটি সম্মানজনক উপহারে পরিণত হতে পারে। ঐশী বিচারের ক্ষেত্রে গাণিতিক সাম্য এবং চরমপন্থার অসারতা নিয়ে যে যৌক্তিক খণ্ডন করা হয়েছে, তা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত প্রাসঙ্গিক। এছাড়া এবাদতের সৌদাটিঙ্গকে নোহাদি তুলে ধরা, যেমন ঈদের দিন রোজা না রাখা, প্রমাণ করে যে এটি অন্ধ অনুকরণের চেয়ে বরং সচেতন নির্দেশ পালনের উপর বেশি জোর দেয়।
সবশেষে একটি সংগঠনে নতুনদের আপন করে নিতে ভাষার ব্যবহার এবং মানব সম্পদ ব্যবস্থাপনার যে দিক নির্দেশনা পাওয়া গেল তা সত্যি যে কোনো কাঠামোর জন্য শিক্ষণীয়। এই সম্পূর্ণ উৎসটি গভীরভাবে পর্যালোচনা করলে একটি বিষয় খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয়, তা হল আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়গুলোকে কেবল কিছু প্রাচীন অনুশাসন হিসেবে না দেখে সেগুলোকে সমসাময়িক যুক্তি, মনস্তত্ত্ব এবং সমালোচনামূলক চিন্তাভাবনার আলোকে ব্যাখ্যা করার একটি শক্তিশালী প্রবণতা এখানে রয়েছে। প্রতিটি নির্দেশ বা ধারণার পেছনের কেন বা কারণটি বিশ্লেষণ করার এই পদ্ধতিটি মানুষের বোধগম্যতাকে আরও প্রসারিত করে। আজকের এই বিস্তারিত আলোচনাটি শেষ করার আগে পুরো বিষয়ের নির্যাস থেকে একটি চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে, যা হয়তো অনেককেই নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের আলোচনায় আমরা দেখেছি যে প্রকৃত ইবাদত বা উপাসনা হল নিজের খেয়াল খুশি মতো কোনো কাজ করা নয়, বরং সঠিক নির্দেশটি বিনয়ের সাথে পালন করা। ঠিক যেমন ঈদের দিন বেশি পুণ্য অর্জনের আশায় রোজা রাখাটা আসলে অবাধ্যতা হিসেবে গণ্য হয়। আবার আমরা সেই অহংকারী ধার্মিকের গল্পটিও দেখেছি, যে তার নিজের অতিরিক্ত পুণ্যের অহংকারে অন্ধ হয়ে অন্যকে বিচার করতে গিয়েছিল। এই দুটি ভিন্ন প্রেক্ষাপটকে যদি এক জায়গায় আনা যায়, তবে মানুষের নিজস্ব মনস্তত্ত্বের একটি চমৎকার আয়না তৈরি হয়। এটি একটি গভীর আত্মসমালোচনার সুযোগ করে দেয় যে মানুষ তার প্রাত্যহিক জীবনে ভালো কাজের যে সংজ্ঞা তৈরি করে রেখেছে, তার পেছনের আসল উদ্দেশ্যটি কী। ঠিক এই জায়গাটিতেই প্রশ্নটি আসে, দৈনন্দিন জীবনে মানুষ কতবার নিজেদের অহংকার, ব্যক্তিগত জেদ বা সমাজে নিজেদের একটি বড় অবস্থানে দেখার সুপ্ত ইচ্ছাকে ধর্মীয় ভক্তি বা সৎকাজ নামক সুন্দর মোড়কে সাজিয়ে উপস্থাপন করে। তথাকথিত অনেক ভালো কাজ বা অতিরিক্ত ত্যাগ স্বীকার কি সত্যি নিঃস্বার্থ আত্মত্যাগ এবং বৃহত্তর কল্যাণের প্রতি নিখাত আনুগত্য, নাকি সেটি কেবলই নিজেদের আত্মতৃপ্তি, সমাজের চোখে বড় হওয়ার একটি কৌশল, অথবা নিজের ইগোকে সন্তুষ্ট করার একটি অত্যন্ত সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রচেষ্টা? এটি এমন একটি প্রশ্ন যা কোনো বাইরের শক্তিকে নয়, বরং মানুষের নিজের ভেতরের উদ্দেশ্য এবং সততাকে চ্যালেঞ্জ করে। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার আসল সার্থকতা সেখানেই, যখন এটি কেবল বাইরের জগৎ বা অন্য মানুষকে বিশ্লেষণ না করে নিজের ভেতরের সত্যটাকেও আয়নার সামনে দাঁড় করায়। আশা করা যায় এই ভাবনাগুলো এবং আজকের এই বিশ্লেষণ দৈনন্দিন জীবনের বিভিন্ন সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে সাহায্য করবে। তথ্যের এই বিশাল সাগরে কেবল ভাষাভাবে না জেনে তার গভীরে গিয়ে পেছনের কারণগুলো খোঁজার এই যাত্রা অব্যাহত থাকুক। আজকের মতো আমাদের এই বিশেষ আয়োজনের এখানেই সমাপ্তি টানছি। পরবর্তীতে আবারও নতুন কোনো উৎস এবং তার বিস্তারিত আলোচনা নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো মনের মধ্যে বাঁচতে থাকুক আর ভাবনার জগৎ প্রসারিত হোক।